আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের রিডিং জন্য কিভাবে কি করতে হয় বা আমাদের ওয়েবসাইটে যে ফিচারগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এটা দেখানোর পর যারা আমাদের পেড বেসে যুক্ত আছো তোমরাও হচ্ছে ঠিকভাবে সকল ফিচার ব্যবহার করতে পারবা, আর যারা আমাদের পেড বেসে যুক্ত নাই তোমরাও হচ্ছে রিডিং জোন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবা। তো এখানে আসার পর দেখো আমি এখন ড্যাশবোর্ডে আছি। প্রথমে হচ্ছে আমি টাস্ক সাবমিশন দিয়ে শুরু করব, ধীরে ধীরে সবগুলো ফিচারই দেখাবো আর কি। তো ডেইলি টাস্কে যদি আমি ক্লিক করি, দেখো ডেলি টাস্ক যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে নিয়ে আসবে। এখানে প্রথমে যেটা দেখাচ্ছে 0%, এটা হচ্ছে আমার প্রগ্রেস আর কি। আজকে আমি এখনো যেহেতু টু ডু লিস্ট সাবমিট করি নাই, টাস্ক সাবমিট করি নাই, কোনো এক্সাম দিই নাই, এই জন্য এটা 0% আছে। তো আমি সবকিছু করে দেখাবো, তারপর দেখবা এটা হচ্ছে আর 0% থাকবে না। তো একটু নিচ দিকে যদি আসি, দেখো এখানে দেখাচ্ছে টেলিগ্রাম মেন্টর সাপোর্ট গ্রুপ। এটার কাজ কি? এটা হচ্ছে তুমি আমাদের এখানে যে ব্যাচে ভর্তি হবা ওই ব্যাচের জন্য নির্ধারিত কিছু মেন্টর থাকবে। হ্যাঁ, তুমি হচ্ছে তোমার ওই ভাইয়া আপুদেরকে সরাসরি কোশ্চেন করতে পারবা, কোশ্চেন করে তুমি যে কোনো সাপোর্ট নিতে পারবা। পাশাপাশি তোমার যদি মানে পড়ার সময় কোনো সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের গ্রুপে দিতে পারবা। তো এখানে তুমি হচ্ছে এই এরো বাটনে প্রথমে ক্লিক করবা। যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে যে একটা লিঙ্ক দেখাবে, এটা হচ্ছে আমাদের সেই ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আর কি, এখানে দেওয়া আছে। তো এখানে ক্লিক করে তুমি হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা। তো গেল প্রথম অপশন। তারপর দেখো টু ডু লিস্ট সাবমিশন, টাস্ক 1 সাবমিশন, টাস্ক 2 সাবমিশন, আর হচ্ছে কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিশন। এই জিনিসগুলো কি, চলো আমি হচ্ছে মানে আমাদের আরেকটা স্টুডেন্ট যে সাবমিট করছে ওইটা হচ্ছে দেখাই, ওটা দেখাইলে তোমরা হচ্ছে একটা আইডিয়া পাবা। তারপর কিভাবে সাবমিট করতে হয় সেটা হচ্ছে আমি দেখাবো। তো দেখো এখানে যে সাবমিশন ফিড আছে, এখানে যদি আমি ক্লিক করি, তারপর দেখো এই যে আমাদের একটা স্টুডেন্ট, মানে এটা আমি আর কি ডেমো হিসেবে সাবমিট করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো একটু নিচ দিকে যদি আসি, ইনকমপ্লিট টু ডু লিস্ট দিয়ে শুরু করি। মানে সকালে ঘুম থেকে উঠেই তোমরা যেটা সাবমিট করবা। ইনকমপ্লিট টু ডু লিস্ট কি, মানে তুমি সকাল মানে যখনই ঘুম থেকে ওঠো আমরা একটা নির্ধারিত টাইম দিয়ে দিই যে সকাল 4টা থেকে সকাল 8টা, এই সময়ের মধ্যেই, মানে এই সময়ের মধ্যে যে কোনো সময় তুমি হচ্ছে ঘুম থেকে উঠবা। উঠে এই যে আমাদের স্টুডেন্ট যেই টু ডু লিস্ট মানে তৈরি করে সাবমিট করছে এরকম একটা টু ডু লিস্ট তুমিও সাবমিট করবা। তো এখানে একটু ডিটেলসে বলে দিই। দেখো প্রথমে সে হচ্ছে তারিখটা লিখছে। তো এখানে এটা একটু দেখা যায়, দেখো যে এখানে সে প্রথমে হচ্ছে তারিখটা লিখছে। তারপরে হচ্ছে টাস্ক 1, টাস্ক 1 কি লিখছে যে পদার্থবিজ্ঞান ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, পদার্থের গাঠনিক ধর্ম, আর কিছু চ্যাপ্টার লিখছে। সেই চ্যাপ্টার গুলো হচ্ছে মানে আজকে সে পড়তে চাই টাস্ক 1 এর মধ্যে। টাস্ক 1 হচ্ছে আমাদের তুমি সকাল ঘুম থেকে যখন উঠলা ওই সময় থেকে দুপুর 1টা পর্যন্ত, মানে এরকম একটা টাইম দেওয়া থাকে, এই সময়ের মধ্যে তোমার হচ্ছে টাস্ক 1 কমপ্লিট করতে হবে। তো টাস্ক 1 এর মধ্যে সে হচ্ছে এখানে 5টা বা 6টা চ্যাপ্টার নিয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি টাস্ক 1 এ ওইটুকু সময়ের মধ্যে এত বেশি পড়তে পারবে না, তাহলে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এখানে হচ্ছে চ্যাপ্টার গুলো সিলেক্ট করবা। বা তুমি ধরো একটা কোচিং এ ভর্তি আছো, সেই কোচিং এ হচ্ছে তোমার আজকে যে চ্যাপ্টারটা পড়া লাগবে সেই চ্যাপ্টারটা তুমি হচ্ছে এখানে অ্যাড করবা। কেমন? তারপর হচ্ছে টাস্ক 2 যেটা, এটা হচ্ছে আমরা মানে টাস্ক 1 সাবমিট করার সময় তো হচ্ছে দুপুর 1টা পর্যন্ত। হ্যাঁ, তারপর থেকে রাত 10টা পর্যন্ত বা 10টা 30 পর্যন্ত, এটা হচ্ছে আমরা তোমাদেরকে বলে দেবো ব্যাচ ভিত্তিক যদি আলাদা হয় আর কি। তো ওই সময়ের মধ্যে তোমাকে হচ্ছে টাস্ক 2টা কমপ্লিট করতে হবে। তো টাস্ক 2 এর মধ্যে সে একইভাবে চ্যাপ্টার লিখছে। তোমরা হচ্ছে তোমাদের মতো করে চ্যাপ্টার লিখবা যে তোমার কোনগুলো পড়া দরকার, বা টাস্ক 1 এ তুমি যে চ্যাপ্টার লিখছিলা হয়তো বা কোনো পড়া হয় নাই, তো সেটা হচ্ছে টাস্ক 2 এর মধ্যে এসে হচ্ছে আবার লিখে অ্যাড করতে পারো। বা তোমার কোচিং প্রাইভেট অনুযায়ী তোমার যেটা পড়া দরকার সেটা হচ্ছে এখানে অ্যাড করবে। তারপর হচ্ছে এক্সট্রা সময় পেলে সে হচ্ছে আরেকটা তো অ্যাড করে রাখছে আর কি। আর প্রোগ্রেস যেটা, এটা হচ্ছে ওই যে আমি প্রথমে যেটা দেখাইলাম যে 0%, ওইটা তোমার সারা দিন শেষে কত পার্সেন্ট হইলো, হ্যাঁ ওইটা লেখার জন্য একটা অপশন। তারপর সেলফ রিয়ালাইজেশন, তুমি আজকে সারাদিন পড়াশোনা করে আমাদের ওয়েবসাইটে এক্সাম দিলা, হ্যাঁ এক্সাম দেওয়ার পর তোমার সারা দিন শেষে তোমার রিয়েলাইজেশনটা কি, এটা হচ্ছে তুমি এখানে লিখে তারপর সাবমিট করবে আর কি। মানে কমপ্লিট টু ডু লিস্ট যেটা ওটা সাবমিট করতে হয়। তো ইনকমপ্লিট টু ডু লিস্ট কিভাবে বানাইবা, এটা হচ্ছে এই মানে আমি যে ডেমোটা দেখাইলাম এটা দেখে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপর হচ্ছে টাস্ক 1 যেটা দেখো, টাস্ক 1 যেটা ও এখানে যে চ্যাপ্টার গুলো লিখছিল ওইগুলো হচ্ছে সে মানে ঠিকভাবে পড়াশোনা করছে। মানে পড়াশোনা করার টাইমে তোমরা যখন হচ্ছে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে ওইগুলো হচ্ছে যে ও যেভাবে করছে আর কি, মানে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করছে, তোমরা সেম ভাবে হচ্ছে প্র্যাকটিস করবে। কেমন? তারপর হচ্ছে দেখো এখানে এই যে আরো অনেকগুলো ইমেজ আছে, তোমরা হচ্ছে একসাথে সর্বোচ্চ 10টা ইমেজ সেন্ড করতে পারবা। এটা হচ্ছে আমাদের এখানে লিমিটেশন আর কি। 10টা ইমেজ সেন্ড করলে হচ্ছে আমরা বুঝতে পারবো তুমি যে ঠিকভাবে পড়াশোনা করছো। মানে তুমি যে টাস্কগুলো সাবমিট করতেছো এগুলো তো হচ্ছে তোমার মেন্টর হচ্ছে সবসময় দেখাশোনা করবে। তারপর হচ্ছে তোমার টাস্ক দেখে যদি কোনো মানে আরো কিভাবে বেশি ইমপ্রুভ করা যায় এটা তোমার মেন্টর তোমার কাছে গাইডলাইন দিবে আর কি। তো এখানে টাস্ক 1 গেল, সেম ভাবে তোমরা হচ্ছে টাস্ক 2 হচ্ছে কমপ্লিট করবা। হ্যাঁ, এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তো তোমরা হচ্ছে খাতায় লিখে রাফ করে পড়াশোনা করো, তো ওইটাই হচ্ছে এখানে সাবমিট করবা। বা যেদিন হচ্ছে বায়োলজি বা বাংলা ইংরেজি কে যেদিন থাকবে ওইটা তুমি হচ্ছে যেভাবে পড়াশোনা করো, তো তুমি বই দাগায় পড়াশোনা করছো ওইটার ছবি তুলতে পারো। বা হচ্ছে তুমি কোনো একটা গাইড বা হচ্ছে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে দাগায় দাগায় পড়ছো ওইটা হচ্ছে ছবি তুলে এখানে দিতে পারো। আচ্ছা, টাস্ক 2 গেল। তারপর দেখো এখানে হচ্ছে কমপ্লিটেড টু ডু লিস্ট। এই জিনিসটা কেমন, এই যে দেখো তুমি যে প্রথমে সকালবেলা যেই ইনকমপ্লিট টু ডু লিস্টটা বানিয়ে আমাদের এখানে সাবমিট করছিলা ওইটাই জাস্ট হচ্ছে তুমি এখানে কমপ্লিট করে
দেখো সে যে যে চ্যাপ্টারগুলো লিখছিল ওইটার পাশে যেই চেক বক্স গুলা ছিল মানে ফাঁকা বক্স গুলা, ওইখানে সে হচ্ছে টিক মার্ক দিছে, মানে এটা তার কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ, এটা তুমি যখন দিবা তোমার যে মেন্টর প্যানেলে যে ভাইয়া আপুরা থাকবে তারা দেখে বুঝতে পারবে যে তুমি ঠিকভাবে পড়াশোনা করতেছো কিনা, কেমন, বা হচ্ছে তুমি মানে আজকে হয়তো বা ঠিকভাবে কমপ্লিট করতে পারো নাই, তো তুমি হচ্ছে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারো এটা তোমার ভাইয়া পুরো তোমার কাছে গাইডলাইন দিবে। বা এটা সাবমিট করলে মানে সার্বিকভাবে তুমি হচ্ছে কতটুকু পড়াশোনা করতেছো বা কিভাবে তুমি হচ্ছে পড়াশোনা করলে আরেকটু বেশি ইমপ্রুভ করতে পারবা, এটা যেন তোমার হচ্ছে ভাইয়া পুরো তোমাকে গাইডলাইন দিতে পারে। এই জন্য হচ্ছে আমরা এই কমপ্লিট টু ডু লিস্ট বা ইনকমপ্লিট টু ডু লিস্ট গুলো জমা নিই আর কি। তো দেখো এখানে হচ্ছে আমি আরেকটা ক্যাপশন অ্যাড করে দিয়েছি যে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকল পাঠ্যগুলো শেষ করতে পেরেছি, তবে একদমের মার্কস আরো বাড়াতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা মানে ওয়েট করতে পারবো আর কি। তোমরা এই যে এখানে একটা জিনিস দেখো, এই যে যেটা 65%, এটা যেটা 0% দেখেছিলাম দেখো এটা 65% হয়ে আছে। ও হচ্ছে কাজগুলো সাবমিট করছে, এক্সামগুলো দিচ্ছে, এই জন্য 65%। আমি সবকিছু সাবমিট করে দেখাবো, এটা জাস্ট হচ্ছে ডেমো করে দেখাচ্ছি আর কি। তারপরে যে এক্সামে সে কত মার্কস পাইছিল এরকম প্রত্যেকটা টেস্টের ওইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে সেখানে সাবমিট করবে আর কি। হ্যাঁ, এখন চলো আমি হচ্ছে এটা তো আরেকজনটা দেখালাম, এখন হচ্ছে আমি সাবমিট করে দেখাবো আর কি। তো প্রথমে হচ্ছে এখানে যে ডেইলি টাস্কে আমি আসলাম, আসার পর দেখো এখানে হচ্ছে প্রথমে যেটা ছিল মানে মেন্টর সাপোর্ট গ্রুপ, এখানে ক্লিক করে তোমরা যুক্ত হবাই। তারপর টু ডু লিস্ট সাবমিশন, এটা যেটা এখানে আসার পর দেখো এখানে তোমাকে ছবি আপলোড করার একটা অপশন আছে, এই যে ছবি আপলোড করার একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর দেখো এখানে হচ্ছে আমাকে যে ছবি সিলেক্ট করা, আমার মানে গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে যে আমি একটা ছবি হচ্ছে এখান থেকে সাবমিট করব। এই যে আমি যে ইনকম টু ডু লিস্টটা আমার কাছে আছে এটা হচ্ছে আমি এখানে লিখলাম। তারপর যে আমি ইনকম টু ডু লিস্টের সাথে আমি হচ্ছে কি লিখতে চাই, হ্যাঁ কি লিখতে চাই এটা হচ্ছে এখানে লিখবো। যে ধরো আমি একটা মানে প্রতিজ্ঞার মতো একটা হচ্ছে বাক্য ধরে লিখবো যে ইনশাআল্লাহ আজ যেভাবেই হোক, মানে তুমি হচ্ছে তোমার নিজের সাথেই সকালে ঘুম থেকে ওঠার পরে একটা প্রমিস করলা, আজ যেভাবেই হোক সকল পড়া শেষ করব, সকল পড়া শেষ করবো। এটা আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমার মতো করে লিখবা আর কি। হ্যাঁ, লিখে তারপর হচ্ছে সাবমিট করুন। এটা আমি হচ্ছে ক্লিক করে দিলাম। একটু টাইম এখানে নেবে, যদি তোমার নেট অনেক ফাস্ট থাকে তাহলে হয়তো বা দ্রুত হবে আর কি। তো একটু ওয়েট করবা এখানে। হ্যাঁ, দেখো এই যে আমার হচ্ছে টু ডু লিস্ট সাবমিশন যেটা এটা কিন্তু মানে সাবমিট হয়ে গেছে। তারপর টাস্ক 1 যেটা এটা আমি সাবমিট করে দেখাই। এটা কিন্তু হচ্ছে আমি মানে ডেমো ইমেজগুলো দিচ্ছি, তোমরা তো হচ্ছে তোমরা যেটা পড়াশোনা করবা ওইটার ইমেজে দিবা আর কি এখানে। তো আমি হচ্ছে এখানে সর্বোচ্চ 10টা ইমেজ আর কি সিলেক্ট করবো একবারে। তো সিলেক্ট করার পরে এই যে আমি 5টা ইমেজ এখানে নিয়ে টাস্ক 1 সাবমিট করলাম। আর এখানে হচ্ছে আমি যেহেতু ঠিকভাবে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ, টাস্ক 1 এর সকল পড়া শেষ করতে পেরেছি। এটা হচ্ছে আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমার মতো করে লিখবা আর কি। শেষ করতে পেরেছি, হ্যাঁ এটা লিখলাম। বা যদি মনে করো তোমার টাস্ক 1 এ তুমি 3টা চ্যাপ্টার নিয়েছিলা, তুমি হয়তো বা 2টা চ্যাপ্টার পড়তে পারছো, একটা চ্যাপ্টার পড়তে পারো নাই, তো কেন পড়তে পারলা না এটা হচ্ছে এখানে একটা ছোট করে একটা মানে লেখা লিখে দিলা, যেন তোমার মেন্টর দেখে বুঝতে পারে তুমি কেন আজকে পড়তে পারো নাই। তো এটা আমি সাবমিট করে দিলাম। এটা হচ্ছে আমি ডেমো করে দেখাচ্ছি, তোমরা যখন পড়াশোনা করবা তখন দেখবা এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ। হ্যাঁ, যখন তুমি হচ্ছে দায়বদ্ধ থাকবা যে আজকে আমি কি কি পড়তেছি কি পড়তেছি না, এটা হচ্ছে আমার মেন্টর ভাই আবুকে দেখাইতে হবে, তখন কিন্তু আলটিমেটলি তোমার পড়াশোনা হবেই, কারণ তুমি একটা জবাবদিহিতার মধ্যে আছো। তো টাস্ক 2 যেটা এটা কিন্তু আমি মানে একসাথে সাবমিট করে দেখাচ্ছি, তোমরা একসাথে একসাথে সাবমিট করবা না, কারণ তোমাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে। যে টু ডু লিস্ট সাবমিশনের টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপর হচ্ছে টাস্ক 1 সাবমিশনের টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার টাস্ক 2 সাবমিশনের টাইম হচ্ছে ওই সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ওই মানে অল্প সময়টুকু হচ্ছে তোমার ওই অপশনটা ওপেন থাকবে, অন্য অন্য যে কোনো সময় তুমি সাবমিট করতে পারবে না। এতে হবে কি তোমার টু ডু লিস্ট সাবমিশন করার টাইম হচ্ছে সকাল 8টার আগে, তো তোমার ঘুম থেকে সকাল 8টার আগেই উঠতে হবে, কেমন। এটা দেখবা খুব বেশি মানে খুবই বেশি ইফেক্টিভ। আমরা হচ্ছে কিছুদিন আগেও এটা মানে কিছুদিন চালু রাখছিলাম, তো আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা বেশ ভালো হচ্ছে উপকার পাইছে এখান থেকে। তো তারপর এখানে আসার পরে তুমি হচ্ছে টাস্ক 2 এর মধ্যে সেম ভাবে যা লিখতে চাও লিখে এভাবে হচ্ছে সাবমিট করে দিবা। আমি আর কিছু লিখলাম না এখন, লিখে তারপরে টাস্ক 2টা সাবমিট করে দিবা। তারপর এখানে আছে হচ্ছে আরেকটা কমপ্লিটেড টু ডু লিস্ট। এই জিনিসটা কি তুমি যখন তোমার রাতে যখন হচ্ছে মানে রাত 10টায় টাস্ক 2 সাবমিট করলা, হ্যাঁ তারপর হচ্ছে এক্সাম দিলা। আচ্ছা এক্সাম কিভাবে দিতে হয় এটা আমি এখনো দেখাই নাই, দেখাই দেবো ইনশাল্লাহ একটু পরেই। তো দেখো যে কমপ্লিট টু ডু লিস্টে আসার পর প্রথমে টাস্ক সাবমিশন জিনিসটা দেখাই নাই। তো এখানে আসার পর দেখো আমি 3টা ইমেজ এড করবো এখানে, কেমন। এই যে 65% যেটা, আর এখানে হচ্ছে আমি যে কমপ্লিটেড টু ডু লিস্ট যেটা আমি বলছিলাম চেক বক্স থাকবে, এটা তারপর সে রাতের বেলা পূরণ করে তুমি কি কি পড়তে পারছো কি কি পড়তে পারো নাই, এই ইমেজটা এখানে দেওয়া আছে আর কি। ইমেজটা তোমরা একটু ঠিকভাবে দেখে নিও। আচ্ছা আমি প্রিভিউতে যে একটু দেখাই দিই। দেখো এই যে এখানে হচ্ছে আমি যে চ্যাপ্টার গুলো সকালবেলা লিখে সাবমিট করছিলাম ওইগুলো যেগুলো পড়তে পারছি ওইগুলোর পাশে হচ্ছে টিক মার্ক দিছি, যেগুলো পারি নাই ওইগুলো হচ্ছে ফাঁকা আছে। তারপর সেলফ রিয়েলাইজেশন হচ্ছে আমি
এগুলো কেন পারি নাই, প্রগ্রেস, এই জিনিসগুলো সেখানে লিখে তারপর হচ্ছে তোমরা এটা হচ্ছে রাত 10টা 30 বা 11টার পরে একটা টাইম বলা থাকবে, মানে সারাদিন শেষে আর কি, তোমার পড়াশোনা এক্সাম সবকিছু দেওয়ার পরে, কেমন? তারপর এখানে দেখো যে আরেকটা জিনিস যেটা আছে, এটা হচ্ছে ওই যে প্রথম যেটা দেখাইছিলাম মানে টাস্ক সাবমিশন পেজে যেটা 0% ছিল আর কি, এটা যখন হচ্ছে আমি টুডলি সাবমিট করবো, টাস্ক সাবমিট করবো, এক্সাম দেবো, তখন এটা হচ্ছে মানে বাড়তে থাকবে। তো দেখো আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে যে আমি এক্সাম দেওয়ার পরে দাঁড়াও একটু, রাইট, জিনিসটা হচ্ছে তুমি দেখাচ্ছে না আর কি। তো তুমি যদি ক্লিক করি, দেখো এই যে আমি একটা এক্সাম দিছিলাম, ওই এক্সামে আমি 1.75 পাইছি। তুমি সারাদিনে যতগুলা এক্সাম দিবা, এখানে তো আনলিমিটেড এক্সাম, তুমি যতগুলো এক্সাম দিবা প্রত্যেকটা স্ক্রিনশট নিবা যে আমি এই এক্সামটা দিছি আপু বা ভাইয়া, এই এক্সামটা দেওয়ার পরে আমি এত মার্কস পাইছি। যখন তুমি সাবমিট করলা, মানে তুমি তো হচ্ছে তোমার মেন্টরদের কাছে দায়বদ্ধ, তাই না? তো তোমার মেন্টর তুমি কি কি পড়াশোনা করছো সবকিছু তো দেখবে, তুমি হচ্ছে এভাবে আর কি জিনিসগুলো সাবমিট করবা। তো এই যে প্রথমে হচ্ছে কমপ্লিট টু লিস্ট আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি আমার প্রোগ্রেসটা কত পার্সেন্ট ছিল এইটা মার্ক করলাম। আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে আমি যে যতগুলো এক্সাম দেবো সবগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবো আর কি, মানে এক্সাম দেওয়ার পরে যেই আমার যে মার্কসটা দেখায় বা স্কোরটা দেখায় ওইটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তারপর এটা সিলেক্ট করে তারপর ডান করে তারপর হচ্ছে আমি এখানে কি লিখতে চাই, মানে তোমার ইচ্ছে মতো সারাদিন বা শেষে যদি সব পড়াশোনা শেষ করতে পারো তাহলে একটা তুমি হচ্ছে কি বলে মানে তোমার মতো করে একটা সেন্টেন্স এখানে লিখলা আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যদি না পারো তাহলে আগামীকাল থেকে ঠিকভাবে পড়াশোনা করবা, এরকম একটা জিনিস এখানে লিখতে পারো, লিখে তারপর হচ্ছে জিনিসটা সাবমিট করে দিবা। এইগুলো তোমার টাস্ক সাবমিশনের জিনিসটা আর কি। এতে করে হবে কি, তুমি সারাদিন পড়াশোনার মধ্যে থাকবা, বা তোমার সাথে যারা আছে, হ্যাঁ, তারা যখন হচ্ছে সারাদিনে একবার 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়াশোনা করবে, তখন তোমারও আলটিমেটলি পড়াশোনা করতে ইচ্ছে হবে। তো আমি যদি দেখেন, এই যে এখানে যদি দেখাই, দেখো যে এটা কিন্তু 65% হয়ে গেছে। এটা কেমন হলো, যে আমি টুডলি সাবমিট করছি, তারপর হচ্ছে টাস্ক 1 সাবমিট করছি, টাস্ক 2 সাবমিট করছি, কমপ্লিট টুডলি সাবমিট করছি, এগুলোর জন্য হচ্ছে আমার 65% মানে প্রোগ্রেসটা হয়ে গেছে। এখন 100%-এর মধ্যে বাকি যে 35% আছে, ওইটা হচ্ছে তোমার এক্সামের উপরে, তুমি এক্সাম কেমন দিচ্ছ ওই এক্সাম গুলো দিয়ে দিয়ে তোমার হচ্ছে বাকি 35% অর্জন করতে হবে। এটা কি হবে, আমি এখন তোমাদেরকে একটা এক্সাম দিয়ে দেখাই। তো তোমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবা, ড্যাশবোর্ডে আসার পর দেখো এই যে এখানে মক পরীক্ষা একটা অপশন আছে, হ্যাঁ, এটাতে হচ্ছে প্রথমে ক্লিক করবা। ক্লিক করার পর মানে কাস্টম এক্সাম আর কি যেটা, আসার পর এখন এখানে দেখো তুমি কি ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাকি এইচএসসি একাডেমিক, নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, নাকি হচ্ছে ভার্সিটি খ ইউনিট বা হচ্ছে মেডিকেল, তুমি যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ ওইটা হচ্ছে এখানে সিলেক্ট করবে। আমি ভার্সিটি ক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর এগিয়ে যাও ক্লিক করলাম। এগিয়ে যাও ক্লিক করার পর দেখো এখানে আমি কোন বিষয় প্র্যাকটিস করতে চাই ওইটা হচ্ছে এখানে দেখাবে। তো আমি ফিজিক্স ফার্স্ট পেপার নিলাম, মানে ওই যে আমি টু ডু লিস্টে যেটা লিখছিলাম আর কি, যে চ্যাপ্টার লিখছিলাম ওইটা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করবো। হ্যাঁ, তারপর হচ্ছে বা ধরো তুমি হচ্ছে ক্লাস 1 এর মধ্যে ফিজিক্সের একটা চ্যাপ্টার দেখছো, আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তারপর আমি হচ্ছে একটা এক্সাম দিয়ে দেখাই, ফিজিক্স ফার্স্ট পেপার। তো অধ্যায় নির্বাচন করুন, ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে। দেখো এই যে এখানে আমি যেহেতু ভেক্টর চ্যাপ্টার রাখছিলাম সকালবেলায়, তো ভেক্টরটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখন এখানে দেখো মানে 10টা কোশ্চেন অটোমেটিক এখানে দেওয়া আছে। এখন তুমি কয়টা কোশ্চেনের প্র্যাকটিস করতে চাও? হ্যাঁ, সর্বোচ্চ 100টা কোশ্চেন একসাথে প্র্যাকটিস করা যাবে। তো আমি ধরো আমি হচ্ছে এখান থেকে 25টা কোশ্চেন নিলাম, তোমরা হচ্ছে 50টা বা 100টা কোশ্চেন নিতে পারো, কেমন? তারপর হচ্ছে পরীক্ষা শুরু করে ক্লিক করবো। আচ্ছা, এখানে একটু টাইম নিবে যেহেতু কোশ্চেনগুলো হচ্ছে লোড হবে, তো তোমরা হচ্ছে এখানে একটু ওয়েট করবা। এই যে আমার কোশ্চেনটা তৈরি হচ্ছে আর কি। এখানে অনেক কোশ্চেন, তো এখান থেকে তোমার র্যান্ডমলি কোশ্চেনগুলো আসতে থাকবে, তুমি যত এক্সাম দেবো র্যান্ডমলি কোশ্চেনগুলো আসতে থাকবে। এই যে দেখো কোশ্চেন চলে আসছে, তো আমি হচ্ছে একটা এক্সাম দিয়ে দেখাই। এই যে এখানে দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু পরে বলে দিচ্ছি, দাঁড়াও আমি একদম এই যে দেখো এখন 7 নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে কোশ্চেনটা হচ্ছে ভুল আসছে, মানে অপশন নাই। তো এরকম কোশ্চেন পেলে তোমরা করবা কি, এই যে এখানে দেখো রিপোর্ট করার অপশন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে রিপোর্ট করার অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে রিপোর্ট করে দেবা যে কোশ্চেনটা ঠিক নাই আর কি, যে ভুল উত্তর নাকি বানান ভুল নাকি অসম্পূর্ণ প্রশ্ন, এখানে একটা সিলেক্ট করে তারপর তোমার মতামত যদি কিছু লিখতে চাও লিখে তারপর এই রিপোর্ট জমা দিবে, সাবমিট করে দিবে। তাহলে হচ্ছে আমাদের মেন্টর যারা আছে তারা হচ্ছে কোশ্চেনটা সংশোধন করে দিবে পরবর্তী এক্সামে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এক্সামটা দিয়ে দেখাই। দেখো এই যে এখানে হচ্ছে আর কিছু কোশ্চেন আনসার করি, 25টা কোশ্চেন নিয়েছি তো। হ্যাঁ, তারপর হচ্ছে যে সব উত্তর সাবমিট করুন, আমি সাবমিট করে দিলাম। দেখো এখন আমার যে রেজাল্টটা দেখাবে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে রেজাল্টটা। হ্যাঁ, আমি প্রথমে যে কম্পিটিটিভ লিস্ট সাবমিট করতে বলছিলাম ওইখানে কিন্তু আমি রেজাল্টের মানে আমি রেজাল্টের স্ক্রিনশটটা কিন্তু জমা দিয়েছিলাম। হ্যাঁ, দেখো যে আমাদের এখানে এক্সাম দেওয়ার পরে তুমি দেখো কত ডিটেলস ভাবে দেখতে পারবা, প্রত্যেকটা কোশ্চেনের এখানে ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, ব্যাখ্যাগুলো তুমি হচ্ছে এখান থেকে দেখে যদি কোনো কোশ্চেন ভুল হয় তাহলে কিন্তু এটা ঠিক করে নিতে পারবা। ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে এখানে গোছানো আছে, দেখো কত বড় বড় করে, মানে একদম যেভাবে তোমাকে বোঝানো যায় তোমার একদম পার্সোনাল মেন্টরের মতো এখানে হচ্ছে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে এক্সাম দেওয়ার পর আমার মনে হয়
2টা সঠিক হয়েছিল, 11টা ভুল ছিল, মানে কাটাকাটি করে আমার স্কোর 0 হয়ে গেছে আর কি। তো এটা তোমরা সেভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। তারপর যখন কমপ্লিট টুডু জমা দেবা তখন হচ্ছে এই স্ক্রিনশটটাও সাথে জমা দিবা, মানে যতগুলো এক্সাম তুমি দাও। আচ্ছা আমি আরেকটা এক্সাম দিই, এটা যেহেতু 0% মানে 0 মার্কস পাইছি, তো আমার এখানে এটার জন্য হয়তো কোনো প্রগ্রেস হয় নাই। দেখো আমার যেটা 65% ছিল, এটা 65%ই আছে। যেহেতু আমি 0 পাইছি এই জন্য আমার কোনো প্রগ্রেস হয় নাই। তো আমি আরেকটা এক্সাম দিয়ে দেখাই। নক পরীক্ষাতে আবার ক্লিক করলাম। এখন ধরো আমি হচ্ছে মানে আরেকটা অন্য পরীক্ষা দিয়ে দেখাই। ভার্সিটি ক এর জন্য ধরো আমি হচ্ছে একসাথে 2টা চ্যাপ্টার বা ফিজিক্সের একটা চ্যাপ্টার, তোর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার প্র্যাকটিস করবো। মানে আমি টাস্ক 1 হয়তো ফিজিক্সের একটা চ্যাপ্টার রাখছিলাম, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার রাখছিলাম। তো প্রথমে কেমিস্ট্রির ধরো আমি গুণগত রসায়ন নিলাম। গুণগত রসায়ন থেকে আমি কয়টা কোশ্চেন চাই? ধরো আমি চাই 15টা কোশ্চেন আমি নিতে, তো 15টা কোশ্চেন দিলাম। আর ফিজিক্সের ধরো ভেক্টর থেকে আমি হচ্ছে আরো 10টা কোশ্চেন নিতে চাই। তুমি হচ্ছে তোমার মতো করে এখানে কোশ্চেন অ্যামাউন্ট সিলেক্ট করবা। তুমি সর্বোচ্চ জানি 100টা কোশ্চেন সিলেক্ট করো, 100টা কোশ্চেনের বেশি সিলেক্ট করা যাবে না। তারপর হচ্ছে পরীক্ষা শুরু করে ক্লিক করবো। এটা ক্লিক করার পর আচ্ছা আমার মনে হয় একটু বেশি কোশ্চেন অ্যান্সার করা লাগবে, যেন হচ্ছে কিছু মার্কস পাই। মার্কস না পাইলে তাহলে হচ্ছে ওইটা 0 থেকে যাবে, আমার প্রগ্রেস স্টার্ট হবে না। তো এখানে কিন্তু একটা কম্পিটিশন হবে। দেখো তুমি 65% কিন্তু টাস্ক সাবমিশন বা পড়াশোনার জন্য পেয়ে গেলা, কেমন? কিন্তু এই যে এক্সামের জন্য 35%, এটা কিন্তু তোমার ভালোভাবে পড়াশোনা না করলে তুমি কিন্তু এক্সামে ভালো করতে পারবে না। হ্যাঁ, তো ওইটা 65% থেকে যাবে, মানে বাড়বে না। তো আমি কিছু কোশ্চেন অ্যান্সার করে দেখাই। দেখো আমার ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি নিয়েছিলাম, কেমিস্ট্রি কিছু কোশ্চেন অ্যান্সার করি। আচ্ছা কেমিস্ট্রি কিছু কোশ্চেন অ্যান্সার করলাম, এখন হচ্ছে সাবমিট করি। হ্যাঁ, কোনো কোশ্চেন ভুল পাইলে সেটা কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে এখান থেকে রিপোর্ট করে দেবা, যেন হচ্ছে আমরা কোশ্চেনটা ঠিক করে দিতে পারি, কেমন? তো এই যে এখানে সব উত্তর সাবমিট করুন, এটা ক্লিক করে দিই। এখানে একটু টাইম নিবে। আরো মানে অনেক ভালো ভালো ফিচার আছে, সবগুলো ফিচার সামনে আসতেছে, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা এখানে আমার হচ্ছে একটা কোশ্চেন সঠিক হয় নাই, তো এখানে সবগুলো ভুল হয়েছে। তো তোমরা যখন সঠিক মানে অ্যান্সার করবা তখন তোমাদের ওই প্রগ্রেসটা বাড়তে থাকবে আর কি। এটা আমি এমনিতে বলে দিলাম। তো এটাও কিন্তু এভাবে স্ক্রিনশট নিয়ে রাখবো, যতগুলো এক্সামে দিবা সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা, যেন হচ্ছে তুমি যে সত্যি পড়াশোনা করতেছো, তোমার এক্সামে কেমন মার্কস আসতেছে, এই জিনিসগুলো তোমার মেন্টর যে ভাইয়া পড়া থাকবে তারা যেন দেখতে পারে। তো দেখো এই যে এখন আমি যে এক্সামগুলো দিলাম, এই এক্সামগুলা মানে আমার কোন কোশ্চেনগুলো ভুল হইলো, কোন কোশ্চেনগুলো হচ্ছে সঠিক হইলো, এগুলো যেন পরবর্তীতে দেখতে পারি। তো এই জন্য প্রথমে তোমরা হচ্ছে প্রোফাইলে আসবা। প্রোফাইলে আসার পরে দেখো এখানে তোমাদের এই যে গত পরীক্ষাগুলো, তারপর হচ্ছে ভুল ব্যাংক, তুমি যে কোশ্চেনগুলো ভুল করতেছো, মানে যে ভুলগুলো তোমার হচ্ছে ওইগুলো তুমি এখানে দেখতে পারবা, মানে আলাদাভাবে দেখতে পারবা। দেখো আমি যদি ক্লিক করি এখানে, দেখো এই যে এখানে আমার যে কোশ্চেনগুলো আগে ভুল হয়েছিল সবগুলো কোশ্চেন কিন্তু এখানে জমা হয়ে আছে। হ্যাঁ, আমি চাইলে শুধু এই কোশ্চেনগুলোর উপরে যেগুলো আমার ভুল হয়েছিল আগে, ওই কোশ্চেনগুলোর উপর শুধু পরীক্ষা দিতে পারবো। দেখো এই যে এখানে রিভিশন এক্সাম দিন, এখানে ক্লিক করে আমি হচ্ছে এই কোশ্চেনগুলোর উপর শুধু পরীক্ষা দিতে পারবো। তো আরেকটা ফিচার যেটা, এটা হচ্ছে যে আমি যে আগে যে পরীক্ষাগুলো দিছি, যেমন 2টা পরীক্ষা দিলাম মাত্রই, দেখো 2টা পরীক্ষা কিন্তু এখানে আছে। আচ্ছা এক্সাম দেওয়ার বিষয়টা গেল, তোমরা এখন আশা করি এক্সাম দিতে পারবা, কিভাবে এক্সাম দেওয়া লাগে। তো এখন আমি আরো কিছু ফিচার দেখাই। তো এখন হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে যাই। দেখো এখানে আরেকটা অপশন আছে রিলস। এখানে হচ্ছে আমরা বিভিন্ন শর্টকাট ভিডিও দিব। যেমন ধরো তোমরা বিভিন্ন হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো আছে এগুলো কিভাবে শর্টকাট ওয়েতে করা যায়, ওই ভিডিওগুলো তোমরা হচ্ছে এখানে পাবা। এটার মানে কাজ চলমান, এখন হচ্ছে আমরা কোনো ভিডিও যুক্ত করি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটা ফিচার হচ্ছে প্রশ্ন ব্যাংক। এখানে যদি যাই, দেখো এখানে সকল কোশ্চেন দেওয়া আছে, মানে অ্যাডমিশন, তারপর হচ্ছে একাডেমিক, মানে যত রকমের কোশ্চেন আসতে পারে আর কি, সকল ইউনিভার্সিটির কোশ্চেন এখানে দেওয়া আছে। যে আমি যদি এখানে ভার্সিটি ইউনিট দেখি, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে সরাসরি এখান থেকে কোশ্চেন পড়তে পারবা। হুম, তো আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যাই। দেখো এখানে হচ্ছে যদি আমি ভৌত জগতে যাই, যাওয়ার পর দেখো এখানে হচ্ছে সকল ইউনিভার্সিটির মেডিকেল, ভার্সিটি ক খ, মানে সকল ইউনিভার্সিটির কোশ্চেন এখানে দেওয়া আছে, একদম ব্যাখ্যা সহ আর কি। এখানে আসার পরে একটু লোড নেবে, যেহেতু অনেকগুলো কোশ্চেন। হ্যাঁ দেখো এই যে কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, তারপর এখানে তুমি অ্যান্সার করে করে তারপর মানে ব্যাখ্যা সহ দেখতে পারবা আর কি। দেখো ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে, আর কোশ্চেনের সোর্স গুলো অ্যাড করা আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখানে কোশ্চেন দেখার পরে যদি কোনো কোশ্চেনে ভুল মনে হয় তাহলে রিপোর্ট করে দিবা। একটু আগে মানে রিপোর্ট কেমনে করতে হয় যেভাবে দেখাইলাম, ওইভাবে তোমরা রিপোর্ট করে দিবা। হ্যাঁ, এটা গেল প্রশ্ন ব্যাংক ফিচার। তারপর দেখো আচ্ছা প্রশ্ন ব্যাংকের পরে এখন আমাদের আরেকটা ফিচার হচ্ছে কুইজ ব্যাটল। এটার মাধ্যমে তুমি হচ্ছে তোমার বন্ধুর সাথে মানে কুইজ ব্যাটল করতে পারবা। ধরো একটা চ্যাপ্টার ভেক্টর, এটা তুমিও পড়ছো, তোমার ফ্রেন্ডও পড়ছে। এখন তুমি তোমার ফ্রেন্ডকে চ্যালেঞ্জ জানাইলা যে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করে দেখি যে কার মার্কস বেশি আসে। হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু তোমরা একটা হচ্ছে মানে প্রতিযোগিতা করার মতো একটা পরিবেশ পাইলা। এটা থেকে এই ভাবনা থেকে হচ্ছে আমরা এই ফিচারটা তৈরি করছি। কুইজ ব্যাটলে যদি আমি ক্লিক করি, আচ্ছা কুইজ ব্যাটলে যদি ক্লিক করি তাহলে দেখো আমাকে হচ্ছে
মানে ব্যাটেলে নিয়ে যাবে। এখন এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ধরো আমি হচ্ছে ভার্সিটি ক ইউনিটের জন্য ব্যাটেল করব, তো ভার্সিটি ক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে বিষয় নির্বাচন করতে বলতেছে। এখানে আমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ধরো হচ্ছে এখানে ভেক্টর চ্যাপ্টার সিলেক্ট করলাম। আচ্ছা আমি হচ্ছে ভেক্টর চ্যাপ্টার সিলেক্ট করলাম। তারপর এখানে হচ্ছে দেখো অনলাইন পিপিবি, এটার মানে হচ্ছে তোমার অনলাইনে যারা আছে তাদের সাথে র্যান্ডম ভাবে সিলেক্ট হবে। হ্যাঁ, আর আমাদের মানে রিডিং জোন এআই যেটা তুমি এটার সাথে ইউজ করতে পারবা, বা হচ্ছে এটা অনলাইন পিপিবি। আর একটা হচ্ছে প্রাইভেট ব্যাটেল, মানে তুমি যদি তোমার বন্ধুর সাথে মানে ব্যাটেল করতে চাও তাহলে এখানে হচ্ছে এই অপশনটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে প্রশ্ন সংখ্যা, এখানে হচ্ছে তুমি কয়টা কোশ্চেন দিতে চাও। ধরো আমি 25টা দিলাম। এখন প্রতি কোশ্চেনে কত সেকেন্ড সময় দিতে চাও। ধরো আমি এখানে হচ্ছে প্রতি কোশ্চেনের জন্য 25 সেকেন্ড সময় নিলাম। হ্যাঁ, তোমরা হচ্ছে কম বেশি করে নিবা আর কি। তো আমি হচ্ছে এভাবে রুম তৈরি করবো। আচ্ছা এটা মনে হয় আমি ওইখানে হচ্ছে মানে অনলাইন পিপিবি দিয়ে রাখছিলাম আর কি। এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাটেল দেওয়া লাগতো। তো প্রাইভেট ব্যাটেলে যদি ক্লিক করি আবার, একটু একটু দাঁড়াও, একটু লোডিং নিচ্ছে আর কি। এই দেখো আমি যে আগে কুইজটা তৈরি করছিলাম এটা হচ্ছে এখানে মানে আমার যে কোডটা, এই কোডটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে কোডটা কপি করব। হ্যাঁ, কোডটা কপি হয়ে গেছে। কপি করে আমি হচ্ছে আমার বন্ধুকে দিব। আমার বন্ধু কি করবে দেখো, এখানে হচ্ছে আবার মানে আমার তোমার যে ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড হচ্ছে ওই কুইজ ব্যাটেলে যাবে। যাওয়ার পরে দেখো আমি দেখো এই যে এখানে আসার পরে এখানে হচ্ছে ব্যাটেল আইডি দিবি। আইডি তারপর জয়েনে ক্লিক করলেই তোমাদের কুইজটা শুরু হয়ে যাবে। কেমন? তো আমি হচ্ছে এটার কুইজ দিয়ে দেখাচ্ছি না, তোমরা হচ্ছে যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে এটা ডিটেলস দেখতে পারবা আর কি। তারপর হচ্ছে আমি আরেকটা ফিচার দেখাই। এখানে হচ্ছে স্টাডি জোন যে ফিচারটা আছে, এখানে হচ্ছে এটা মানে পোমোডোরো টাইমার আর কি। যে তুমি একটা সেশন নিবা, এখানে 25 মিনিট সময় করে থাকবে। 25 মিনিট তুমি পড়াশোনা করার পরে নতুন 4টা সেশন নিতে পারবা আর কি। তো দেখো এখানে এই সেলফ স্টাডি, তারপর হচ্ছে ক্লাস অথবা কোচিং, হ্যাঁ, মোবাইল স্ক্রল, এই ফিচারগুলোর মাধ্যমে তুমি হচ্ছে ট্র্যাক করতে পারবা যে তোমার কোথায় সময় নষ্ট হচ্ছে, বা তুমি আজকে সারাদিন কতটুকু পড়াশোনা করলা। তো তুমি এটা চ্যাপ্টার নিলা ভেক্টর, ভেক্টর পড়াশোনা করবা। তো এখানে সেলফ স্টাডি ক্লিক করে তারপর হচ্ছে হ্যাঁ সেলফ স্টাডি ক্লিক করে তোমার সেই সেশনটা শুরু হয়ে যাবে। তবে এখানে দেখবো 25 মিনিট থেকে ধীরে ধীরে এটা কমতেছে। হ্যাঁ, 25 মিনিট থেকে ধীরে ধীরে কমতে থাকবে। তো একটা সেশন শেষ হয়ে গেলে তারপর তুমি হচ্ছে আরেকটা সেশন নিবা। এভাবে যখন তুমি হচ্ছে ধরো তোমার হচ্ছে 25 মিনিট পড়ার পরে মন হচ্ছে একটু হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে, বা হচ্ছে ধরো তোমার একটা ক্লাস আছে, তো এখন ধরো একটা ক্লাস করবা, তো ক্লাসের এই সেশনটা শুরু করে তো দেখো যে আমার এখানে 25 মিনিট থেকে টাইমটা কমা শুরু হয়েছে আর কি। এইভাবে হচ্ছে আমাদের স্টারের জন্য তুমি হচ্ছে পড়াশোনা করতে পারবা। আর একই সময়ে কে কে পড়াশোনা করতেছে আমাদের মানে এখনো যেহেতু ব্যাচের পড়াশোনা শুরু হয় নাই, তো এখন সেভাবে স্টুডেন্ট নাই এখানে। তবে যখন মানে স্টুডেন্ট সবাই পড়াশোনা শুরু করবে তখন তুমি এখানে দেখতে পারবা যে হচ্ছে কে কে পড়াশোনা করতেছে। কেমন? এই যে বর্তমানে কে পড়াশোনা করতেছে না, এখানে দেখতে পারবা কে কে পড়াশোনা করতেছে। তারপর আরেকটা বিষয় যেটা এখানে দেখো লিডার বোর্ড, যদি আমি ক্লিক করি, লিডার বোর্ড যদি ক্লিক করি তাহলে কে সবচেয়ে বেশি পড়াশোনা করছে এখানে হচ্ছে এটা দেখতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই যে 47 মিনিট একজন পড়াশোনা করছে, আর একজন 42 মিনিট। এইভাবে হচ্ছে তুমি তোমার লিডার বোর্ডটা দেখতে পারবা। হ্যাঁ, এখানে হচ্ছে পয়েন্টসের যে বিষয়টা, এটা তো তোমরা বুঝতেই পারছো যে টাস্ক সাবমিশন, টোটালি সাবমিশন, এক্সাম সবকিছু মিলাই হচ্ছে পয়েন্টসটা হয়। আর এখানে হচ্ছে লিডার বোর্ডটা দেখায় আর কি। আর এক্সামের মার্কসের ভিত্তিতে কে হচ্ছে টপে আছে ওইটা হচ্ছে এখানে দেখাবে। হ্যাঁ, তোমরা যখন হচ্ছে এক্সাম দিবা তোমাদের মার্কগুলো হচ্ছে এখানে থাকবে আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের মানে স্টারের জন্য যে ফিচারটা ওইটা। আর এখানে আরো বেশ কিছু ফিচার আছে দেখো, পড়াশোনা দেখাইছি, ব্যাটেল দেখাইছি, লিডার বোর্ড তো তোমরা দেখছো। আর বুকমার্ক, এই ফিচারটা যদি আমি দেখাই, এটা হচ্ছে তুমি যখন কোশ্চেন প্রশ্ন ব্যাংক থেকে বা এক্সাম দিবা যখন, তখন হচ্ছে ওইখান থেকে কোশ্চেনগুলো হচ্ছে বুকমার্ক করে রাখতে পারবা। তো একটা কোশ্চেন তোমার দেখে মনে হলো যে এটা মানে পরীক্ষা আসার মতো, তুমি হচ্ছে ওইটা বুকমার্ক করে রাখতে পারবা। তারপর হচ্ছে যখন তোমার রিভিশনের টাইম তখন হচ্ছে এখান থেকে রিভিশন দিতে পারবা। হ্যাঁ, এই ফিচারগুলো আমি হচ্ছে একটা একটা করে দেখাচ্ছি, তো যখন তোমরা নিজেরা ইউজ করবা তখন দেখবা হচ্ছে আর অনেক কিছু তোমরা নিজেরা এক্সপ্লোর করতে পারবা। হ্যাঁ, ভুল ব্যাংক যেটা এটা দেখাচ্ছে, তোমরা যে মানে এক্সামে যে কোশ্চেনগুলো ভুল করতেছো ওইগুলো সেখানে জমা হবে। বুকমার্ক তো বুঝতেই পারছো। তারপর আমার ব্যাচ, এখানে তুমি যে ব্যাচগুলোতে যুক্ত আছো ওই ব্যাচগুলো হচ্ছে এখানে দেখাবে। তো দেখো এই যে এখানে ব্যাচগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে আর কি কি ফিচার আছে, মোটামুটি সবই মনে হয় দেখানো হয়েছে। ও আমার স্কোয়াডটা দেখাই নাই, স্কোয়াডটা যদি আমি দেখাই, তো এখানে দেখো এই যে একটা স্কোয়াড এখানে আছে, যে এখানে হচ্ছে 5 জন মেম্বার আছে আর কি। তো এখানে হচ্ছে তোমরা প্রত্যেকটা গ্রুপে 5 জন মেম্বার করে যুক্ত হতে পারবা। আর তুমি চাইলে এখানে হচ্ছে মানে নিজের গ্রুপও তৈরি করতে পারবা, যে তুমি একটা গ্রুপ তৈরি করে এখানে হচ্ছে মানে পড়াশোনার জন্য আর কি। যেহেতু আমি একটা গ্রুপে এখন আছি এই জন্য হচ্ছে এখানে আমি নতুন গ্রুপ তৈরি করতে পারতেছি না। তো একটু দাঁড়াও, আমি গ্রুপ থেকে লিভ দিয়ে নতুন একটা গ্রুপ তৈরি করে দেখাই। এই যে আমি স্কোয়াড থেকে লিভ নিলাম, লিভ নিয়ে আমি একটা নতুন স্কোয়াড তৈরি করতেছি। স্কোয়াড খোঁজনে ক্লিক করব।
তারপরে হচ্ছে আমি যে নতুন একটা স্কোয়াড তৈরি করবো, ধরো আমি নাম দিলাম হচ্ছে অনলি সিরিয়াস স্টুডেন্ট, অনলি সিরিয়াস স্টুডেন্ট। তারপর হচ্ছে এখানে তুমি চাইলে একটা ইমেজ এড করতে পারো। আর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে মানে এখন তুমি এটা মানে কাদের জন্য তৈরি করছো। আমি যদি এখানে অ্যাডমিশন, সরি এখানে হচ্ছে আমি ভার্সিটি ইউনিট দিলাম, ভার্সিটি ভার্সিটি এ। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে যদি এসএসসি ক্যান্ডিডেট হও তাহলে এইচএসসি কত ব্যাচ ওটা লিখবা, বা যদি ভার্সিটি বি হয় তাহলে ভার্সিটি বি, বা মেডিকেল হলে মেডিকেল ওইটা এখানে লিখে দিবা। আর বর্ণনা তোমার মানে আরো যা লিখতে মন চায় এটা সেখানে লিখে দিতে পারবো আর কি। তারপরে তৈরি করে যদি ক্লিক করি তারপরে সেই গ্রুপটা তৈরি হয়ে গেল। এই যে গ্রুপটা একটু টাইম নিচ্ছে। হ্যাঁ দেখো যে আমার এই গ্রুপটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি গ্রুপে যোগ দিই, এই যে এখন একজন মেম্বার আর কি আছে। দাঁড়াও একটু যদি দাঁড়াও, এই যে আমি গ্রুপে যুক্ত হয়ে গেছি। এখন আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমার মানে কোনো বন্ধুকে যদি যুক্ত করাতে চাই তাহলে তাকে হচ্ছে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব আর কি। এই যে এখানে লিঙ্কটা কপি করে লিঙ্কটা দিয়ে দিলে সে হচ্ছে যুক্ত হতে পারবে। তবে তাকে কিন্তু আমাদের মানে ব্যাচে যুক্ত যুক্ত থাকতে হবে। কোনো একটা ব্যাচে যদি সে ভর্তি হয়, মনে করো তুমি একটা ব্যাচে ভর্তি হচ্ছো, সেও হচ্ছে ভর্তি আছে, তো তখন তাকে সেখান থেকে যুক্ত করাতে পারবে। তারপর হচ্ছে তোমাদের মধ্যে এখানে কম্পারিজন হবে, মানে কে বেশি পড়াশোনা করতেছে, কে কম পড়াশোনা করতেছে, কে একদমই কেমন মার্কস পাচ্ছে, সবকিছু এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, মোটামুটি এখানে সবকিছু দেখানো হয়েছে। আর তোমরা যখন ইউজ করতে শুরু করবা তখন দেখবা হচ্ছে সবকিছু জানতে পারতেছো। আর যে কোনো সময় তো হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবাই। আর এখান থেকে আরেকটা জিনিস দেখা দিই, দেখো এই যে এখানে যদি ক্লিক করো তোমরা হচ্ছে আমাদের মানে অ্যাপটা হচ্ছে ডাউনলোড করতে পারবা। এই যে অ্যাপ ডাউনলোড করুন, প্রোফাইলে আসার পরে এখানে ক্লিক করে তোমরা হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবা। তো যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা হচ্ছে আমাদেরকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে মানে যে কোনো সময় নক দিতে পারবা। হ্যাঁ, আমি হচ্ছে নাম্বারটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো, বা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিলেই যে কোনো কোশ্চেন হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ।